আসসালামু আলাইকুম। জুনিয়র স্কলারশিপ এক্সামিনেশন 2025 এর আরো একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে মূলত আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্সের তৃতীয় পার্ট, অর্থাৎ অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ অর ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ। মূলত আজকে আমরা ক্লাসে এটাই শিখব, আর ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো সবাই মনোযোগ সহকারে দেখবেন। ওকে, তাহলে দেখুন আমি এখানে কিছু বিষয় উল্লেখ করে রেখেছি এবং এটা অ্যাসার্টিভের অংশ, এটা হচ্ছে ইম্পারেটিভের অংশ এবং নিচে কিছু এক্সাম্পল দেওয়া আছে। আমি টোটালি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে সেন্টেন্সটা দেখুন, প্রথমে আমি এখানে স্ট্রাকচার লিখে রেখেছি। দেখুন যে ইউ প্লাস ভার প্লাস অবজেক্ট। তাহলে আমাদেরকে যদি আমরা যদি এখানে এই স্ট্রাকচারটা দিই, তাহলে আমাদের অবশ্যই এখানে এই এক্সাম্পলটা ফলো করতে হবে। এক্সাম্পলটা ফলো করতে হবে, বিষয়টা এরকম যে দেখুন এখানে আমি লিখেছি ইউ, এখানে ইউ আছে, এখানে ভার, এটা ভার, এখানে অবজেক্ট, এখানে অবজেক্ট, অথবা আমরা আদার ওয়ার্ড বলতে পারি, নো প্রবলেম। তো এখন যদি এরকম ভাবে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পাই, তাহলে ইম্পারেটিভে আমরা কিভাবে করব? ইম্পারেটিভ করার ক্ষেত্রে একটা বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি, সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট বা হেল্পিং ভার্ব থাকে না অথবা হয় না। এটা কিন্তু আপনাদের সবসময় মনে রাখতে হবে, এটা নোট করতে পারেন আপনারা। তো যদি ইউ প্লাস ভার্ব যদি বাক্যের শুরুতে থাকে, তাহলে এটাকে আমরা অ্যাসার্টিভ থেকে কিভাবে ইম্পারেটিভ করব? দেখুন এখানে ভার্ব প্লাস আদার ওয়ার্ড হবে, অর্থাৎ আমি আগেই বলেছি যে একটি বিষয় যে সাবজেক্ট তার সঙ্গে যে হেল্পিং ভার্ব মানে এগুলো হয় না, ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে হবে না, সো এটা বাদ যাবে। তাহলে আমি যদি এখান থেকে কি কি বাদ দিচ্ছি, তাহলে ইউ বাদ দিচ্ছি, ওকে ইউ বাদ, তাহলে ইউ বাদ দিয়ে থাকে কি রিড প্রপারলি, তাহলে ভার্ব এক্সটেনশন অথবা অবজেক্ট, ঠিক আছে। তাহলে রিড প্রপারলি, একেবারে সিম্পল, খুবই সহজ, এই তো। ওকে, এখন দ্বিতীয় রুলস দেখুন, যে ইউ শুড প্লাস ভার্ব, যদি ইউ এর পরে শুড থাকে, ওখানে ছিল শুধু ইউ প্লাস ভার্ব, কিন্তু এখানে আবার ইউ এর পরে শুড আছে। আমি এখানে উল্লেখ করেছি সাবজেক্ট অথবা হেল্পিং ভার্ব এই ইম্পারেটিভ সেন্টেন্সে হবে না, অর্থাৎ এগুলো বাদ দিয়ে ওর পরে যে ভার্ব থাকবে সেটা আমরা এখানে কাউন্ট করব। সো এটাও বাদ, এটাও বাদ, ঠিক আছে। ইউ শুড, ইউ শুড থাকলে ইউ শুড বাদ দিয়ে ভার্ব প্লাস আদার ওয়ার্ড আপনাকে অবশ্যই করতে হবে। তাহলে ইউ শুড যদি বাদ দিয়ে থাকে শুধু ভার্ব থেকে ডু ইট, ভার্ব প্লাস এক্সটেনশন অথবা আদার ওয়ার্ড, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখে নিব 3 নম্বরটি। দেখুন এখানে এই দুটো ছিল কিন্তু অ্যাফার্মেটিভ, বাট 3 নম্বরটি দেখুন এটা কিন্তু নেগেটিভ। তাহলে ইউ এর পরে ডু নট অথবা শুড নট, অথবা ডু অথবা শুড এর পরে যদি নট থাকে, বাক্যটি যদি নেগেটিভ হয়, তাহলে কি হবে দেখুন। তাহলে এখানে যে ইউ ডু নট অথবা শুড নট আসছে, যেমন এই যে এখানে এক্সাম্পলটা দেখুন যে ইউ ডু নট, ইউ ডু নট অথবা শুড নট যদি থাকে, তাহলে আমাদের অবশ্যই ডন্ট অথবা ডু নট প্লাস আদার ওয়ার্ড করতে হবে, ঠিক আছে। তাহলে সাবজেক্ট বাদ, তাহলে আমরা এক্ষেত্রে কি পাচ্ছি? ডন্ট অথবা ডু নট, পরে ভার্ব যেটা আছে সেটা আমরা ভার্ব দিয়ে এক্সটেনশন করে দিব, ভার্ব কি মেক, পরে আদার ওয়ার্ড হচ্ছে এ নয়েজ, ঠিক আছে। আমি বলেছি এটা কিন্তু খুবই সহজ, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন 4 নম্বরটি, এখানে কি দেওয়া আছে যে ইউ শুড নেভার, এখানে ছিল নট, এখানে আছে হচ্ছে নেভার। যদি নেভার থাকে তাহলে আমরা নেভার প্লাস আদার ওয়ার্ড করব, অর্থাৎ ইউ আর শুড বাদ যাবে। এই যে এখান থেকে যদি আমরা বলি সাবজেক্ট আর হেল্পিং ভার্ব দুটা বাদ, বাদ দিয়ে যা থাকবে তাই, যেমন নেভার প্লাস আদার ওয়ার্ড। তাহলে নেভার প্লাস আদার ওয়ার্ড লিখে দিন, এন ই ভি আর, নেভার টেল এ লাই, ঠিক আছে। এই ছিল মূলত ইউ প্লাস ভার্ব, ইউ প্লাস শুড, শুডের পরে নট, এবং ইউ শুড নেভার যদি থাকে, তাহলে আমরা অবশ্যই বাক্যগুলোকে ঠিক এইভাবে পরিবর্তন করব, ঠিক আছে। এরপর যে আমরা দেখে নিব, যদি সেন্টেন্সের সাবজেক্টে যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয়, আমরা এর আগের অংশে দেখলাম যে সেন্টেন্সে যদি সেকেন্ড পারসন হয়, তাহলে আমরা কিভাবে পরিবর্তন করছি সেটা ঠিক আমরা এই অংশে দেখে নিব। যদি সেন্টেন্সের সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয়, তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব। এখানে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ হলে আমরা কিভাবে পরিবর্তন করব এবং নেগেটিভ হলে কিভাবে পরিবর্তন করব, সেটা মূলত আমরা এখন দেখে নিব। আচ্ছা, তাহলে আমি মূলত প্রথম সেন্টেন্সটা নিয়ে কথা বলি, যে উই শুড গো হোম। এখানে কিন্তু সাবজেক্ট ফার্স্ট পারসন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্টটা কিন্তু ফার্স্ট পারসন। আমি এখানে লিখেছি যে সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তন করব। তাহলে আমি একটু রুলসটা ফলো করি। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে প্রথমে হবে লেট। মনে রাখবেন যে একটা বাক্যের সাবজেক্টকে অবজেক্ট করতে হলে, ইম্পারেটিভ করার সময় আমাদের প্রথমে অবশ্যই লেট ব্যবহার করতে হবে। সো প্রথমে আমরা কি ব্যবহার করব? লেট। আচ্ছা, লেট এর পরে সবসময় আমরা কি ব্যবহার করব? লেট এর পরে সবসময় অবজেক্টিভ ফর্ম হয়, সো আমরা এখানে অবশ্যই অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব।
তাহলে আমি এখানে লিখেছি সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাহলে সাবজেক্ট কি দেওয়া আছে? উই। তাহলে উই এর অবজেক্ট হচ্ছে আস। তাহলে উই থেকে আমরা কি পেলাম? আস। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয় না, সাবজেক্ট এবং হেল্পিং ভার্ব হয় না, সো এখানে শুড কি করতে হবে? বাদ দিতে হবে। ওকে, এরপরে অতিরিক্ত অংশ যা আছে ভার্ব থেকে গো, হুম। ক্লিয়ার? খুবই সহজ কিন্তু, হ্যাঁ। আচ্ছা, সেম একই ভাবে বা একই ওয়েতে কিন্তু আমরা ফার্স্ট পারসন যেটা সেটা ওইভাবে চেঞ্জ করব। যেমন এখানে কি আছে? থার্ড পারসনেরটা দে, এখানে ফার্স্ট পারসন যেরকম ছিল ঠিক সেম ওয়েতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি? এই যে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হলে আমাদের প্রথমে ব্যবহার করতে হবে হচ্ছে লেট। তাহলে আমরা এখানে লেট নিয়ে নিলাম, লেট। আচ্ছা, দে থেকে কি হবে? দেম, অর্থাৎ দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। আচ্ছা, লেট দেন এখানে কিন্তু কোনো ভার্ব নেই, সো এখানে ভার্ব আর কোনো প্রয়োজন হচ্ছে না। সো সরাসরি আমরা চলে যাই হেল্পিং ভার্ব ছাড়াই, যে প্লে ক্রিকেট। মানে এই বাক্যে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নাই, তো হেল্পিং ভার্ব থাকলে আমরা বাদ দিয়ে দেব, না থাকলে তো কোনো ব্যাপার না, ওটাই। আচ্ছা, তারপরে দেখুন এখানে একটি বিষয় আমরা উল্লেখ করেছি, এটি একটু ব্যতিক্রম। যেমন এখানে ভার্বের সঙ্গে কোনো এস যুক্ত ছিল না, এখানেও ছিল না, বাট এখানে আছে। এটা হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখন আমরা কিভাবে চেঞ্জ করব? এই এস থাকবে কি থাকবে না, এই বিষয়টা নিয়ে আমরা একটু জেনে নিব এখানে। সো এটা করে থার্ড পারসন, তাহলে বাক্যে শুধু আমাদের কি ব্যবহার করতে হবে? লেট। আমি কিন্তু অ্যাফার্মেটিভ দেখাচ্ছি। লেট, এই লেটের পরে সাবজেক্টটাকে কি করতে হবে? অবজেক্ট। লেট হি এর অবজেক্ট হচ্ছে হিম। এখন মূলত বিষয় হচ্ছে যে আমি এখানে সিং লিখবো নাকি সিংস লিখবো, কোনটা? এস এখানে থাকবে কি থাকবে না, কোনটা? আমরা সবাই জানি যে সাবজেক্টের পরে ভার্বের সঙ্গে এস অথবা ইয়ের যুক্ত হয়, কিন্তু অবজেক্টের পরে কখনো এস অথবা ইয়ের যুক্ত হয় না। সো কিন্তু এখানে এস থাকবে না, যেহেতু এটা কি অবজেক্ট, সেহেতু এস এখানে থাকবে না। এসটা অবশ্যই আপনাদের কি করতে হবে? বাদ দিতে হবে। আচ্ছা, তারপরে বাকি অংশ কি দেওয়া আছে? এ সং। ক্লিয়ার? আচ্ছা, এগুলো কিন্তু সব কি ছিল? অ্যাফার্মেটিভ। এবার আমরা দেখব নেগেটিভ যদি হয় তাহলে এটা আমরা কিভাবে পরিবর্তন করব সেটি। আচ্ছা, আমরা এই এক্সাম্পলটা ফলো করি, শি ডাজ নট মেক এ নয়েজ। বাক্যটা কিন্তু নেগেটিভ, তাহলে আমরা অবশ্যই এই রুলসটা ফলো করব এখানে। আচ্ছা, এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে প্রোনাউন, কিন্তু এখানে সাবজেক্ট কি? নাউন। আমি এটা নিয়ে পরে কথা বলি। আচ্ছা, সেম ওয়েতে চেঞ্জ করতে হবে। প্রথমে কি লিখতে হবে? লেট। আর এই সাবজেক্টটাকে কি করতে হবে? অবজেক্ট। তাহলে লেট শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। আমরা জানি হেল্পিং ভার্ব কিন্তু হয় না, সো এখানে ডাস কিন্তু থাকবে না। ডাস বাদ দিয়ে সরাসরি কি হবে? নট। নট বাক্য অংশ যা আছে তাই বসিয়ে দিন, এই যে। ক্লিয়ার? ওকে। হ্যাঁ, এটার একটু পরিবর্তন আছে যদি সেটা নাউন হয়। যেমন এখানে কি দিয়ে আছে? মিনা। যদি নাউন হয় তাহলে এই নটটা একটু এক্সচেঞ্জ হবে, অর্থাৎ একটু জায়গা পরিবর্তন করবে, সেটা আমি দেখিয়ে দিই। লেট, আচ্ছা, মিনার এখানে অবজেক্ট, মিনার নাউন, একটা নাউন বাক্যে সাবজেক্ট হিসেবে বসে আবার অবজেক্ট হিসেবে বসে। তাহলে লেটের পরে আমরা সাবজেক্টে বসাতে পারি, লেটের পরে আমরা নাউন হিসেবে মিনাকে এখানে বসাবো। এটা এখানে অবশ্যই অবজেক্ট হিসেবে কাউন্ট হবে। কেন অবজেক্ট হিসেবে কাউন্ট হলো? লেটের পরে সবসময় কি বসে? অবজেক্ট বসে। আর নাউন আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, অবজেক্ট হিসেবেও ব্যবহার করতে পারি। ওকে। আচ্ছা, এবার একটা জিনিস আমি নট এখানে লিখলাম না, পুরোটা আমি লিখে দিই, তারপর আপনাদেরকে এটা বুঝিয়ে দিই, সুবিধা হবে। হ্যাঁ, আমি এখানে লেট নিয়েছি, এখানে অবজেক্টিভ ফর্ম বা অবজেক্ট আমি এখানে বসিয়েছি, এখানে টেল বসিয়েছি, এখানে লাইভ অতিরিক্ত অংশ। কিন্তু নট কোথায় গেল? আমি বলেছি যে নটের একটু পরিবর্তন আসবে। নটের পরিবর্তন আসবে বলতে গেলে কি, যে এক্ষেত্রে কিন্তু আপনাকে নট ব্যবহার করতে হবে লেটের পরে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে নট ব্যবহার করতে হবে লেটের পরে। লেট নট মিনা, এখানে কিন্তু নট ইউজ করা যাবে না। তাহলে আমরা কি পাচ্ছি? যে যদি সাবজেক্ট প্রোনাউন হয় তাহলে, আর বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে আমরা লেট মানে অবজেক্টের পর নট পাচ্ছি। আর যদি সাবজেক্টটি নাউন হয় এবং বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই আমরা নটটা ব্যবহার করব লেটের পরে। তার মানে বিষয়টি একেবারে ক্লিয়ার। আমি আরেকবার বলে দিই, সেটা হচ্ছে যদি নেগেটিভ সেন্টেন্স হয় সেটাকে যদি আমরা ইম্পারেটিভ করি এবং সেখানে যদি সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকে, সেই বিষয়টা বিশেষ করে থার্ড পারসনের ক্ষেত্রে বলি, যে যদি ওটা প্রোনাউন হয় তাহলে ওই প্রোনাউন যেটা থাকবে তার অবজেক্টের পরে নট হবে, আর যদি নাউন হয় তাহলে ওটা লেটের পরে নট হবে। লেটের পরে নট হবে যখন নাউন থাকবে তখন, আর অবজেক্টের পরে নট হবে যখন সেটা প্রোনাউন থাকবে তখন। আশা করি আপনারা ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।